বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ মারা গেছেন। ২১ জানুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, হঠাৎ করেই জাবেদ ভাইয়ের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি ছিলেন ইলিয়াস জাবেদ। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার আগে ব্রেইন স্ট্রোকও করেছিলেন। ২০২৫ সালের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে কিছুটা সুস্থ হলে বাসায় ফিরে আসেন। ৬০-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন জাবেদ, কিন্তু পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৭০ ও ৮০-র দশকে পোশাকি সিনেমার নায়ক হিসেবে তিনি নির্মাতাদের চাহিদার শীর্ষে ছিলেন। মালাকা বানু, অনেকদিন আগে শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজও ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, রূপের রানীর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। জাবেদের সর্বশেষ অভিনীত সিনেমা মা বাবা সন্তান। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। আজ চলচ্চিত্র জগৎ হারালো একজন অমর শিল্পীকে, যিনি চলচ্চিত্র ও নৃত্যের জগতে চিরস্মরণীয় ছাপ রেখে গেছেন।